কই গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো। কেমন আছো সবাই? সবাইকে জিজ্ঞেস করো কেমন আছে। তোমরা কেমন আছো? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। দেখো অনেকজন সকালবেলা উঠে এইগুলোকে কী বলে, ইউনিবিকের বিস্কুট না? হ্যাঁ, ইউনিবিকের ওই বিস্কুটগুলো, ওয়েফার আর এইখানে কেক আছে। আরে খা। কেক খাবে? তা খাও। এ বাবু কি করছিস এগুলো? এটা কি করলি তুই? তুমি কেক খাবে বললে তো খাও। কেক খেয়ে নাও। খাও, কেকটা খাও। তুমি কেক খাবে বললে কেক খাও। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে। কেমন লাগছে? খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। ঠিক আছে চলো, ওরা কেকটা খেয়ে নিক। ও এখন এসছি রাহুলদের বাড়িতে, আর ও এখন বেল গাছ দেখতে পেয়েছে, তাই বেল পাতা তুলছে। ওটা ছেঁড়া, ফুটো পুরো। এইদিকে ভালো পাতা রয়েছে, নিচের দিকটা ভালো ভালো পাতা আছে। নিচের দিকটা এইদিকে নিচের দিকে ভালো পাতা আছে। যাচ্ছি, এই নিচের দিকটা ভালো পাতা আছে। ডাল লাগালে হয়ে যাবে তো। ডাল কাটিস না, শিকড়াই তো বেরিয়েছে ভর্তি নিচে। কতগুলো ঝুলন নষ্ট করে রেখে দিয়ে। ঝুলন ফেটেও গেছে। এটা তো পুরো এই ঝুলনটা ফেটে গেছে। ওর ইচ্ছা হয়েছে খানিকটা কিনে এনে লাগিয়ে রেখেছে। আরে একটা ডাল আর থেকে অনেক কোনো সময় এসে দেখবি আর কিচ্ছু নেই। মূলা লঙ্কাগুলো দেখ, টমেটো হয়ে রয়েছে। এখানে শিম তোলা হচ্ছে, শিম। এদিকে রাহুল তুলছে। ওই যে ওটাও চ্যাপটা, একই। তো আমরা সকালবেলা দেখতেই পেয়েছো বেরিয়ে মহাকুম্ভের জলও নিয়ে নিয়েছি, অনেক কিছু নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম বাজারে, ওগুলো বাড়িতে রেখে। আর এদিকে শিবরাত্রির জন্য আমরা বাজার করছিলাম। এদিকে ধুতরা ফুল, ফল, তারপরে আকন্দ ফুল, যা যা লাগে মোটামুটি সেগুলোই কেনাকাটা করছিলাম। তারপরে ফল টলও কিনেছিলাম, বেশি আর ভিডিও করা হয়নি, তাই জন্য তোমাদের সাথে যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি। আর এদিকে আমি ফুল টুল, ধুতরা, ফল টল এইসব কিনছিলাম, আর ওদিকে একটুখানি ভিডিও করে দিয়েছিল। তারপর আরও অনেক কিছুই কিনেছিলাম, সেগুলো পরে যখন পুজো দিতে যাব তখন তোমরা দেখতে পাবে। তো চলো, ওদিকে আরও গাছও কিনেছি, নিয়ে বাড়ি যাই, তারপর কথা বলবো। তো দেখো, এই যে বাগানের মাটি রেডি করা আছে। এতক্ষণ তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। বড় টব চলে এসছে। তোমার গাছটা হলুদ হয়ে যাচ্ছে পাতা, যার জন্য ওটা আজকে প্রচুর ফুল হয়েছে। ওটা আজকে রিপোর্ট হবে। হ্যাঁ, আজকে রিপোর্ট হবে। গোলাপ গাছগুলো মনে একটু কাটিং করবে। আর এখানে দুটো নতুন গাছ অ্যাড হয়েছে, স্নেক প্ল্যান্ট। এটা কিন্তু আমরা স্নেক প্ল্যান্ট বলে জানছিলাম, কিন্তু আদৌ এটা স্নেক প্ল্যান্ট, ওটা স্নেক প্ল্যান্ট ছিল না, অন্য একটা নাম আছে। হ্যাঁ, এই স্নেক প্ল্যান্টটা আজকে নিয়ে এলাম। 150 টাকা নিয়েছে স্নেক প্ল্যান্টটা। আর ওটা কি? জারবেরা। জারবেরা গাছটা দারুণ গাছ দিয়েছে। স্নেক প্ল্যান্টে আর একটা বাচ্চা ছেড়ে, মানে গাছের বেরিয়ে গেছে। ওইটা দিয়ে আবার বেরোচ্ছে। আর এই গাছগুলো তো তোমরা দেখেছোই। ওই কারিপাতা গাছটা হবে, একটু সময় লাগবে। আর হ্যাঁ, আর এই দেখো জবা গাছগুলোর ক্যাপগুলো কাটা হয়নি। ওকে আমি বলেছিলাম, কালকে দেখেছে, বলছে হ্যাঁ ক্যাপগুলো কাটা হয়নি। ক্যাপগুলো কাটতে হবে, তা নাহলে গাছ গ্রো করবে না।
চলো এগুলো করে নিই তাড়াতাড়ি, স্নান করবো আর এমনিও উপোস করা। আজকে আমরা কুম্ভ জলে স্নান করব। হুম। লাস্ট দিন আজকে কুম্ভে স্নান করার লাস্ট দিন আজকে আমরা কুম্ভের জলে স্নান করব। হুম, ঠিক আছে চলো আমরা এই গাছগুলো রিপোর্ট করে নিই, একেবারে স্নান টান করে তারপর তোমাদেরকে দেখাবো। এখন টাটা। কি হলো? এই যে এটা হচ্ছে নিয়ে এসেছিলাম রাহুলদার বাড়ি থেকে কুম্ভের জল, আমি এটা দিয়ে নিয়েছি, তো মিশিয়েই স্নান করব। আর মা বাবা আর রুজিদের জন্য রেখেছি, আর ওদিকে ওদের দিয়ে এসেছি, মা বাবা বোন যদি কে যে করে করবে। আর বলেছি অনিকা বিধানকে করিয়ে দিতে, ওদের যদিও স্নান হয়ে গেছিলো আরেকবার করিয়ে দেবে, অসুবিধা নেই। কুম্ভের জলে স্নান করছি ভাই। গাইস আমার তো কুম্ভের জল দিয়ে স্নান করা হয়ে গেছে, উদিতেরও হয়ে গেল। আমরা যেতে পারিনি তো কি হয়েছে, খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু দুটো বাচ্চাকে না নিয়ে যাওয়া আবার তাদেরকে নিয়ে যাওয়া, ওই জন্য আমরা যেতে পারিনি গাইস। আমার খুব মন খারাপ, কি করব, আর বোনেরও পরীক্ষা সামনে, ওই জন্য। তো এই যে দেখো এই গাছগুলো ওই রাহুলদার কাছ থেকে নিয়ে এসেছিলাম, ওগুলো এই ঝুলনটা আমি ঘরের ভিতরে রাখবো, তো এখানে কোনো মতে রেখেছি যে গাছটা একটু ধরে যাক তারপর। আর আজকের আমাদের এই যে সর্ষের খোল নিয়ে আসা হয়েছে, সর্ষের খোল এখন 1 সপ্তাহের জন্য ভিজানো রয়েছে জারে। কোকোপিট কিছুটা ওদের ভিজিয়ে রেখেছে, বাদ বাকিটা রাখা আছে। আর এখানটায় একটা কি ফুলের দানা নিয়ে এসেছি গাছ থেকে, সেই দানাটা হচ্ছে, তারপরে ওই কাশ্মীরি লঙ্কা, তারপরে পুঁই শাকের দানা, আরও অনেক কিছু আছে, অপরাজিতার দানা, সেগুলো মোটামুটি আমি রেখেছি। তো ক্যারেটটা নিয়ে এসেছি কালকে, একটা ক্যারেট সোলারের, ওইটাতে রেডি করব, ওইটাতে ওই কোকোপিট টোকোপিট দিয়ে তারপরে রেডি করে অপরাজিতা গাছটা সবই দেবো। তো এখানে এই জারবেরা গাছ, স্নেক প্ল্যান্ট, এগুলো সব মোটামুটি রেখেছি। স্নেক প্ল্যান্টটা ঘরে রাখবো। আর এই যে কয়েন প্ল্যান্ট নিয়ে এসেছি কটা চেয়ে, কিন্তু এগুলো হবে কিনা আমি জানি না, খুব খারাপ অবস্থায় আছে। আর ওই যে ওই গাছ কটাও রেখেছি, এগুলো ঘরে রাখবো, বাট আগে ধরে যাক তারপর। আর খুব মন খারাপ গাইস, কারি পাতা গাছটার অবস্থা খুব খারাপ, বড়টা। তো যাই হোক, অসুবিধা কিছুই নেই, কারণ আর কদিন পরে বর্ষা পড়লেই নিয়ে আসবো আবার চারা। আর এদিকে হচ্ছে ডিমের খোল কটা আমি আর গুঁড়ো করতে পারিনি, হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজটা আবার ভিজিয়ে দিয়েছি জলে। কামরাঙা তো অনেকই হয়েছে, তোমরা দেখেছো, প্রচুর পিঁপড়েতে খেয়ে যাচ্ছে। পেঁয়াজের রস দিচ্ছি, জানি না কেন, তাও খাচ্ছে। চলো গাইস, আমি তো কিছুই খাবো না। আর এদিকে আমার বান্ধবী তেলেঙ্গানা থেকে লঙ্কা এনেছিল, সেগুলো আমায় দিয়েছিল, তো আমি গাছ করতে দেবো বলে আর রোদে শুকাচ্ছি। আর এদিকে আমাদের লাল শাকের দানা, বিনসের দানা, এগুলো শুকনো হচ্ছে। কালকে রেডি করব ক্যারেটটা করে, তারপর দানাগুলো দেবো। আর কিছু অনলাইনে অর্ডার দিয়েছে উদিত, তো সেগুলো আসুক তারপর একসাথে করব। দেখা যাক এখন কি হয় গাইস। ও এখন এই যে এখন রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে। আর মা এখানে আলতা পরিয়ে দিচ্ছে, শাড়ি পরেনি আজকে। শাড়ি পরবো ভেবেছিলাম কিন্তু পরিনি, যার ভাল লাগছে না। মাটি কুপিয়ে দেবে। ও এবারেও বলেছিল, আগের বছর বলেছিল, বলেছে মাটি কুপিয়ে কুপিয়ে আমার শরীরটা। তোকে তো আমি বারণ করেছিলাম তুই ওদের কুপিয়ে দেবে, তুই এত মাটি কোপানোর জন্য। ওকে আমিও কোপাই, দুজন মিলে করি, কিন্তু ওকে আমি টোটালি বারণ করেছিলাম যে তুই আজকে কিছু করিস না। আরে হচ্ছে না, আছে স্নেক প্ল্যান্টটা বলো আমাদের আছে, কেউ ঠিক আছে উপোস করে কেউ করে। আমার শাড়ি টাড়ি এখন পরতে পারছি না, খুব ঝামেলা। যদি আমার ইচ্ছা হয় তখন আবার এই সন্ধ্যাবেলা পরতে পারি, ঠিক নেই। তখন নতুন সিটিসটা পরে তাই আলতা পরে। ওদিকে ওগুলো দেখিয়ে দে, ওই দিকে যা, ভিডিও করে আমি বলে দিচ্ছি। ওখানে কাছে না গেলে দেখাতে পারবি না। এখানে এই যে দুধটা নিয়েছি ঘটিতে, আর এইখানটায় ওই যে না ডাবটা এনেছিলাম, ডাবের জল, ডাবটা কেটেছি, ওই দেখ ডাবের জল। আর এদিকে ফুলটা ওদিকে, এখানে অনেক কিছু আছে, কাছে না গেলে দেখতে পাবি না। গঙ্গা জল দেওয়া আছে, পঞ্চশস্য দেওয়া আছে, পৈতে আছে, ঘি আছে, মধু আছে, তারপরে গাঁজা আছে, সিদ্ধি আছে, কলকে আছে, হরিতকি আছে, অনেক কিছু আছে। মোমবাতি, শিব পুজোয় যা যা লাগে। আর 4 প্রহরে দেওয়ার জন্য 4টে গোটা ফল ওখানে। এদিকে নীলকণ্ঠের মালা আছে, আকন্দের মালা আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, ধুতুরা ফুল আছে, বেগুনি ধুতুরা ফুল, বেগুনি ধুতুরা ফুলের ফল, তারপরে মিষ্টি, দই, ফল। বাহ, ডিজাইন করে দিয়েছি, দেখ কি সুন্দর। তো শিব দুটো কই? আমার শিব হবে কেন, ওরা
ওরা বাবাম বাবে নাচে কি সুন্দর জানিস, কালকে আমার সে দুটো সবাই ঘুমিয়েছে। একটু তুই ঘুমা, ওরা যাবে। অনেক বলছে বাবা, দাদা বাবা বলছে শিব ঠাকুর, আমি শিব নয়, আমি কৃষ্ণ। আমার বেবি বলেছে আমি শিব নয়, আমি কৃষ্ণ। অনেক কৃষ্ণই হবে। দাদা বলছে তুই তো শিব। অনেকটা শিব বলতো নিজেকে। বলছে আমি শিব নয়, আমি কৃষ্ণ। আমার বেবি বলেছে দাদা আমি কৃষ্ণ, আমি শিব নই। রাখছি, চল। এটা ধর একটু ভিডিও করবি। বলছি ভিডিও হচ্ছে নাকি? হচ্ছে। রঞ্জন জেঠুকে দিবি 10 মিনিট পরে আসবে। হ্যাঁ 300 টাকা তুই ওকে বসে আসবি তো চলে যাচ্ছি। আমি এখন প্রথম প্রহরের জল ঢালতে যাচ্ছি, সব কিছু নিয়ে হেঁটে যাবো। খালি পায় ওখানে খুলে দিতে পারতিস জুতো নিয়ে। না, দুটো করে কি হবে, এখান থেকে একটু পাড়ার মন্দিরে যাবো, আবার কি হবে। ওখানে লাইট লাগিয়েছে দেখ। তুই চল যা, টাটা। এখানে আমি এখন এই নতুন 3 পিসটা পরে চলে এসেছি একটুখানি তাড়াহুড়ো করে, কারণ হচ্ছে শাড়ি পরবো ভেবেছিলাম, তারপরে আর পরিনি। যদি ইচ্ছা হয় তাহলে পরে গিয়ে পরবো, সেরকমভাবে এই পরে চলে এসেছিলাম। আর প্রথম প্রহরের পুজো শুরু হয়ে গেছিলো, আমি একদম লাস্টেই চলে এসেছিলাম, ওই জন্য একদম এদিকেই বসে পড়েছি। দেখো প্রথম প্রহরে এটা হয়ে গেলে তারপরেও আবার হবে, কিন্তু আমি একেবারেই প্রথমবার দিয়ে দিলাম। চলে এসেছি যেহেতু সবে শুরু হয়েছে, তাই জন্য দিয়ে দিলাম। তো এদিকে আমি এখন বসে আছি, আর আমাদের মানে আমার বাপের বাড়ির পাড়ায় হচ্ছে পুজোটা হচ্ছে। এই পাড়ায় এই মন্দিরে প্রত্যেক বছর কালী পুজো হয়, বাৎসরিক আর কি। তো সেই পুজোটা হচ্ছে এবছর পড়েছে শিবরাত্রির দিনের পরের দিন, ওই জন্য এবছর শিবরাত্রিটা এখানে অনেকটাই বড় করেই হচ্ছিল। প্যান্ডেলও হয়ে গেছিলো আগের দিন থেকে, ওই জন্য এবছর এখানেই দিয়ে দিলাম। আর প্রত্যেক বছর আরও কেউ সাথে থাকে, কিন্তু এবছর আমি একা বলে ওই জন্য পাড়াতেই দিয়ে দিলাম, তাতে সুবিধাও হবে। অনিকারুজান এই বাড়িতে আছে, আর উদিত এখানে থাকবে, তো ওই জন্য সবাই মিলে অনিকারুজানকে দেখতে পারবে, আর আমি এখানে এসে জল ঢেলে যেতে পারবো বাড়িতে, অন্তত অনিকারুজানের কাছে। তো এদিকে আমাদের প্রথম প্রহরের এখন জল ঢালা হবে, এদিকে আমাদের সংকল্প হয়ে গেছে, মোটামুটি সব কিছু হয়ে গেছে। তো এবারে যাব আমরা এক এক করে জল ঢালতে, আর দেখতেই পাচ্ছ যথেষ্ট ভিড় ছিল। আমি এদিকে প্রথম প্রহরের জলটা ঢালছিলাম, তারপরে প্রথম প্রহরে তো দুধ দিতে হয়, যা যা দিতে হয় মোটামুটি সব কিছুই নিয়ে নিয়েছিলাম। পঞ্চশস্য, ঘি, মধু, দই, তারপরে কুম্ভের জলও খানিকটা দিয়েছি, গঙ্গা জলও দিয়েছি আলাদা করে, মানে কুম্ভ তো গঙ্গারই জল, তবু এমনি নর্মাল মানে গঙ্গার জল দিয়েছি, কুম্ভ থেকে আনা জলও দিয়েছি, তারপরে ডাবের জলও সব আলাদা আলাদা করে রেখেছি 4 প্রহরে দেবো বলে। তো চলো প্রথম প্রহর দিয়ে বাড়ি যাই। রেডি হয়ে চলে এসছে এখন শাড়ি পরে, এই যে দ্বিতীয় প্রহরে জল ঢালবে। আর এই যে ঠাকুর, মামা হচ্ছে আমাকে এটা দিয়েছিল, আর মাকে এই শাড়িটা দিয়েছিল, বোনারা মেশিন করে বলে দিয়েছে। তোমাদেরকে তো দেখালামই যে মামার দেওয়া নতুন শাড়িটা পরে আমি চলে এসেছি এখন দ্বিতীয় প্রহরের পুজো দেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ ভব কাকুর মেয়ে মানে বোন, ও দেবে। তো প্রথম প্রহরে ও আসতে একটুখানি দেরি করেছিল, তো ওর প্রথম প্রহর দেওয়া হয়ে গেছে, তারপরে এখন একসাথেই দেবো। এবারে ও 4 প্রহরে ঢালবে, আমিও 4 প্রহরে ঢালবো, ওই জন্য হয়ে গেছে, সঙ্গী হয়ে গেছে। আর এই যে কাকিমা বসে আছে, আর অনিকারুজান আসবে একটু পরে, তোমরা দেখতে পাবে। মা ওদেরকে নিয়ে আসবে, মাকে বললাম যে ওদেরকে নিয়ে আসো। আর ওদের জন্য ভেবেছিলাম পাঞ্জাবি আনবো, সে আর আনা হয়নি। তো ওরা যাই পড়েছিল একটুখানি ঘুরিয়ে নিয়ে যেতে বলেছি, কালকে আমাদের পাড়ায় পুজো হবে, কালী পুজো, তখন পাঞ্জাবি পরে ওদেরকে নিয়ে আসবো। তো আজকে যেহেতু বেশি লোকজন তেমন নেই, যারা পুজো দেবে তারাই আছে শুধুমাত্র, ওই জন্য। তো অনিকারুজান এদিকে বললাম যে ছোটো মামা এসছে, তোরা মানে ভব কাকুর ছেলে ছোটো মামা এসছে, তোরা চলে আয়, মাকে বলে এসছি, মাকে ফোনও করে দিয়েছি যে এবারে নিয়ে আসো। তো এদিকে আমরা দ্বিতীয় প্রহরের জল ঢালার জন্য দাঁড়িয়েছিলাম, এক এক করে সবাই মিলে দেব, আর একটু দেরিও হচ্ছিল, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এদিকে দেখো আস্তে আস্তে করে আমরা সবাই এক এক করে ওদিকে যাচ্ছিলাম ঠাকুরের ওখানে। আর এইদিকের তালাটা না বন্ধ হয়ে গেছে, আর মানে চাবি ঢোকানোর জায়গাটা খুলে বেরিয়ে গেছে, ওই জন্য আর এই তালাটা খোলা যায়নি।
সেই কারণে এদিকে ভিড়টা অনেকটাই হয়ে গেছিলো। ওই দেখো আমার অনিকা রুজান চলে এসছে দিদার হাত ধরে, আর এসেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর যেহেতু এটা পার্কের মধ্যেই হয়, মানে আমাদের নবপল্লীর এই যে পার্ক আছে এখানে, এই মন্দিরের এখানেই, তো ওদিকে প্যান্ডেল হয়েছে। কালকে কালী পুজোর খাওয়া দাওয়া হবে, সেই জন্য কালী পুজোও হবে আর একদিকে খাওয়ানোও হবে, তো ওইদিকে রান্না হবে বলে ওই জন্য প্যান্ডেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর এই দেখো ভাও কাকুর ছেলেকে পেয়ে অনিকা রুজান যে কী দুষ্টুমি শুরু করেছে সে বলার মতো নয়, একদম প্রচুর দুষ্টুমি করেছে। আর এদিকে উদিতে একটুখানি বেরিয়েছিল, ও তো ছিল আমাকে দিয়ে গেছে, তারপরে আবার একটু পরে আসবে। আমি এদিকে বসে বসে ওদেরকে বকছিলাম, আর কার কথা কে শোনে, আমি তো ওদিকে বসে আছি আর ওরা গিয়ে আমার সাথে একটুখানি কথা বলে চলে এসছে, ছোটো মামার সাথে ঘুরছে। ওই দেখো স্লিপের দিকে চলে যাচ্ছে, পার্কের ওই দিকে চলে যাচ্ছে, তারপরে প্যান্ডেল উঁচু করে ধরার চেষ্টা করছে, এই করছে। আর মা ওদেরকে লক্ষ্য রেখেছিলো, বোন ভিডিও করে দিচ্ছিল। তো এই যে মা এদিকে আমার সাথে একটুখানি কথা বলছিল, সবাই একে একে এবার আমরা মানে জল ঢালছি। তো এই যে আমি ওদিকে চলে গেছি জল ঢালার জন্য। তো এবারে দ্বিতীয় প্রহরের জলটা ঢালা শেষ হয়ে গেলে তারপরে আমি একটুখানি বাড়ি চলে যাব, কারণ আবার অনেকটা পরে 3 ঘন্টা প্রায় সময়, তো ওই জন্য আর এখানে বসে থাকবো না, কারণ অনেকারও যেন বাড়িতে যাবে। মা ওদেরকে খাইয়ে দেবে আর ওদেরকে দুধ ভাতই খাওয়াতে বলে দিয়েছি। মা ওরা দুপুরবেলা দুধ ভাত খেয়েছে, আবার রাত্রেবেলাও দুধ ভাত খেয়ে নেবে, বা মা যা করবে তাই খেয়ে নেবে। আর এদিকে আমি এখন দ্বিতীয় প্রহরের জলটা ঢালছিলাম, তারপরে প্রথম প্রহরে মনে হয় আকন্দের মালা দিয়েছি, তারপরে নীলকণ্ঠের মালা দিয়েছি, এরকম যাই হোক অতটাও এখন তো মনে নেই। আর 4 প্রহরে আমি প্রত্যেকবারই 4টে করে গোটা ফল দিই, প্লাস দুতুরা ফল দিই, দুতুরা ফুল, তারপরে আকন্দের মালা, নীলকণ্ঠের মালা সব কিছুই দিই। আর এদিকে দুতুরা ফুলটাও দিয়ে দিলাম, আরও যা যা দেওয়ার পইতে, তারপরে ওই কাপড় টাপড় যা যা দেয় হরিতকি সব কিছুই দিয়ে দিই মোটামুটি। তো বোন এদিকে আমাকে একটু ছবি তুলে দিচ্ছিলো, তারপরে আমার অনিকা রুজানকে বললাম যে তোরা আয় নমকর। ওরা তো ওদের খেয়ালেই আছে, দুষ্টুমিও করছে, এদিকে স্লিপও মানে খানিকটা গিয়ে চড়ে এসেছে, এই দুষ্টুমি করছে। আর এখানে আরও 2-1টা বাচ্চা ছিল, তারাও দুষ্টুমি করছিল, এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড দুষ্টুমি করেছে অনিকা রুজান। আর ওরা আজকে যা পড়েছিল ঘরে তাই পরেই নিয়ে এসছে, কারণ অত রেডি করে আনার সময় নেই, মাও করতে গেলেও দুষ্টুমি করবে, দেরি করবে, ওই জন্য মা আর করেনি। তাহলে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, তেমন লোকজন নেই, আর তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, কারণ হালকা হালকা ঠান্ডা পড়েওছে, তাই জন্য। তো কালকেও তোমরা দেখতে পাবে, আর কালকে আর উপোস করবো না, কালকে এমনি আমরা ডালা দেব। গাইস আজকের ভিডিও তেমন করা হয়নি, এখন বাজে 1:52, আমি একা একা যাবো বলে এখন উদিত ঘুমাচ্ছিল, আমাকে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে। গাইস শাড়িটার অবস্থা দেখো, নতুন শাড়ি। চলো গাইস তৃতীয় প্রহরের জল ঢালতে যাচ্ছি। গাইস ঠান্ডাও লেগে গেছে, আজকে বাইরে হালকা হালকা ঠান্ডাও আছে। এই যে আমাকে ছাড়তে যাচ্ছে রুম থেকে উঠে। এই যে দেখো আমি চলে এসেছি এখন তৃতীয় প্রহরের জল ঢালার জন্য, আর এখন আর বাড়ি যাব না। তৃতীয় প্রহরের জল ঢালার সময় ছিল 1:51 থেকে, তো 1:51 বাজে আমি চলেও এসেছি। আর এবারে তৃতীয় প্রহরের জল ঢালার জন্য আমরা সবাই মিলে বসেও পড়েছি, আর আমি এই যে চলেও এসেছি জল ঢালার জন্য। ওদিকে আমাদের মন্ত্র বলা হয়েও গেছে, আর এখানে তৃতীয় প্রহরের ঢালছি। তো প্রথমে উদিত এসে আমাকে ছেড়ে দিয়ে গেছে, ওখানেক্ষণ বসেছিল, তারপরে বোন এসছে, তা ও চলে গেছে। আমি বললাম তুই তাহলে চলে যা, বাচ্চাগুলোও ঘুমাচ্ছে, ওই জন্য ও থাকলে কোনো অসুবিধা হবে না, তো ওই জন্য ও চলে গেছে, ও গিয়ে শুয়ে পড়বে, বাচ্চারাও আছে, আর ওরা যে দুষ্টুমি করছে, মাও আছে, মা আর আসবে না। আমি এদিকে একেবারেই যাব, তাই জন্য আর এবারে আমি পৈতেটা দিয়ে দিচ্ছিলাম তৃতীয়বারে। আর এদিকে সবাই মিলে এত ভর্তি হয়ে যায়, তা কিছুটা করে আবার ব্রাহ্মণ মানে নামিয়েও দেয়, কি আর করা যাবে। ফুল বেলপাতা আমি জিজ্ঞেস করছিলাম যে হরিতকিটা তাহলে এখানেই দিয়ে দিই, এখানেই দিয়ে দিলাম। তো প্রত্যেক বছর তো করি, মাঝখানে ওরা পেটে থাকতেও করেছিলাম, তারপরের 1 বছর ওরা ছোট ছিল একদম, তাই জন্য আর করা হয়নি, তো আবার এই বছর। তো এই হচ্ছে ব্যাপার, আমরা একেবারে তৃতীয় প্রহর আর চতুর্থ প্রহর দিয়ে তারপরে বাড়ি যাব, একেবারে অঞ্জলি দিয়ে সব কিছু শেষ করে তারপর যাব। তো ওদিকে দেখো ওই ভব কাকুর মেয়েও ও ড্রেস চেঞ্জ করে চলে এসছে, ও শাড়ি পরে ছিল এতক্ষণ, আমি তো প্রথমে 3 পিস পরে গেছিলাম, তারপরে শাড়ি পরে গেছিলাম, শাড়ি আর খুলিনি, একেবারে বাড়িতে গিয়ে শাড়ি খুলে নেবো। তো এদিকে আমাদের মন্ত্র বলা চলছিল, পুজো করা চলছিল, সেটাই বোন ভিডিও করে দিয়েছে। আর কাকিমা বসেছিল, একেবারে হয়ে গেলে ওকে নিয়ে বাড়ি যাবে, তাই জন্য। আর আমার বোন ছিল আমার কাছে, মানে আমার জন্য, আমি একা ছিলাম না, বোন আমার জন্য বসেই ছিল। তো এই যে দেখো বসে আছে, আমাকে পাহারা দিচ্ছে। আর আমার বোন কোনোদিনও শিবরাত্রির উপোস করেনি এখনো অবধি, তো
তো জানি না ভবিষ্যতে করবে কি করবে না। তো এই যে আমাদের জল ঢালা চলছে, চতুর্থ প্রহরের জল ঢালা চলছে। তো এবারেই আমাদের মধু দিয়ে সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে পাড়ার কালী ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা সারা বছরই থাকে, মূর্তি বিসর্জন তো হয় না যেহেতু মন্দির, তাই জন্য। তো এটা কালকে কত সুন্দর লাগবে দেখতে, ঠাকুরকে কত সুন্দর সাজাবে, তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। আর এখানে দেখো আমরা মোটামুটি সবাই মিলে পুজো দিয়ে দিচ্ছিলাম। আর ওদিকে হচ্ছে আমি চতুর্থ প্রহরে যা যা বাকি ছিল সব কিছুই দিয়ে দিচ্ছিলাম, গোটা ফল, 4 প্রহরে তো 4টে দেবই, সব কিছু দিয়ে জল ঢেলে দিলাম। তারপরে নন্দীর বাঁ কানে, মানে হচ্ছে শিব ঠাকুরকে কোনো কিছু চাইতে হলে নন্দীর বাঁ কানে চাইতে হয়, তাহলে সেটা পূরণ হয়। তো সেটা খুব তাড়াতাড়ি পূরণ হয়, কারণ নন্দীর কথা শোনে, এটা আমি সবসময়ই শুনেছি সব জায়গায়, তো তাই করলাম। নন্দীর কানে আমার মানে যা যা বলার তাই বললাম, ঠাকুরের কাছেও বলেছি। তো এদিকে আমরা এখন অঞ্জলি দেওয়ার জন্য সবাই মিলে বসে গেছি, আর আমি একটুখানি মাথায় কাপড়টা দিয়ে দিয়েছি। দিয়ার এদিকে আমাদের এখন মানে অঞ্জলি দেওয়া হবে। তো সবাই মিলে অঞ্জলি দিয়ে তারপরে একেবারে চরণামৃত নিয়ে তারপরে বাড়ি যাব। তো তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করলাম, একটুখানি স্পিড করে দিলাম কারণ অনেকটা বড় হয়ে যাবে তো, তাই জন্য। তো বোন এদিকে আমার ভিডিওগুলো সব করে দিয়েছে। আর কি বলবো তোমাদেরকে, এই হচ্ছে ব্যাপার। কে কে শিবরাত্রির উপোস করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে আমাদের মন্দিরের পুজো প্রায় কমপ্লিট, শুধু অঞ্জলি হলেই হয়ে যাবে। তো চলো আমরা সবাই মিলে এখন অঞ্জলি দিয়ে নিই, যে যার মনের ইচ্ছা ঠাকুরকে বলে নিই, এইটুকুই চাওয়া, ব্যাস। অনেক আরও যেন ভালো থাকে, ব্যাস। আর কি, এই যে আমরা সবাই মিলে এখন বসে আছি। আর যা মশা, প্রচুর মশা কামড়েছে, মশা বলার মতো নয়। মশার ধূপ ডিমেন্টে জ্বালিয়েও কোনো লাভ নেই, কুচো কুচো মশা ভর্তি। তো চলো আমরা এদিকে অঞ্জলি আমাদের দেওয়া হয়ে গেছে, আর চরণামৃতটা নিয়ে আর এবারে আমরা সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছিলাম যা যা প্রয়োজন। আর আমার ধূপ আর মোমবাতি, আগের বার ধূপ দিয়েছিলাম, আর এবারে লাস্ট অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবারে ধূপ আর মোমবাতিটা জ্বালিয়ে ঠাকুরকে আরেকবার প্রণাম করে তারপরে আসবো, এসে তারপরে চরণামৃত নেব আর নিজেদের জিনিসপত্রগুলো সব নেব। তো মোমবাতি আর ধূপটা ওখানেই দিয়ে দেবো, নিচে আর দিলাম না, ভেতরে ওখানে ঠাকুর মশাইকে দিয়ে দেবো, উনি ওখানে দিয়ে দেবেন। তো এক এক করে সবাই মিলে এদিকে ধূপ আর মোমবাতি জ্বালানো হচ্ছিল। আর এই হচ্ছে ব্যাপার, যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করো। আর ভিডিও অবশ্যই কিন্তু দেখো তোমরা, এটুকুই বলবো, আর কি বলবো। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এখন দাঁড়িয়েছিলাম ওদিকে, বাবু কাকুর মেয়ে মানে নিতু বোনও দাঁড়িয়েছিল, ও দেবে বলে। আর আমি এদিকে এই যে মোমবাতি জ্বালাচ্ছিলাম, ধূপ জ্বালাচ্ছিলাম, বোন সেটাই ভিডিও করে দিয়েছিল। তাই বললাম যে তুই এবারে কিন্তু ভিডিও করবি। আসলে ভিডিও তো চাইলে সব জায়গায় সব সময় হয় না, কারণ প্রচুর লোক থাকে, তারপরে মন্দিরে বলে কথা। আর ও তো যেহেতু মন্দিরের ভেতরে উঠবে না, তাই জন্য ও আর ভেতরে ঢুকে ভিডিও করতে পারেনি। তো যেটুকু পেরেছে সেটুকুই শেয়ার করেছে তোমাদের সাথে, সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এদিকে আমার ধূপ আর মোমবাতি দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি আরেকবার হচ্ছে বললাম যে ঠাকুরকে আরেকবার প্রণাম করব, ওদিকে নন্দীর কানে আরেকবার বলে দেবো, যা যা চাওয়ার আছে চেয়ে নেবো। তো আসছে বছর আবার হবে, আবার শিবরাত্রির উপোস হবে পরের বছর। আর আমার শাশুড়ি মতো বাড়িতেই দেয়, বাড়িতেই 4 প্রহরে জল ঢালে, আর আমি মন্দিরে গিয়েই দিই। তো দেখা যাক এখন কি হয়। তো চলো, আর মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কষ্ট আমি বললাম যে 2টা ফল দিন আমাকে, ওখান থেকে আমি প্রত্যেক বছর নিয়েই যাই। তো আমাকে দিয়েও দিল, বলছিল যে আরও নিতে, তাই আমি বললাম যে না আর লাগবে না, একটু ফুল আর বেলপাতা চেয়ে নিলাম, ব্যাস। আমার ছেলে দুটোর মাথায় দেবো, আর বাড়িতে মা বাবা সবাই আছে, সবার মাথায় অল্প অল্প করে দেবো। এই তো মা, দাঁড়াও আমি একটু ভয়েসটা দিয়ে নিই। হ্যাঁ, ভয়েস দিচ্ছি। তো এই যে পুজো দিতে গেছিলাম না, তাই ভিডিও, ঠিক আছে। তো এদিকে আমার ফল নেওয়াও হয়ে গেছে, আর এদিকে আমরা এখন বসে বসে, হ্যাঁ অঞ্জলি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এদিকে এই যে ঘন্টা নাড়ছিলাম, আমরা এখন অঞ্জলি দিয়ে টিয়ে সবকিছু কমপ্লিট করে একটু ব্রত কথা শুনে চলে এসেছি। তুই কি বললি কানে কানে, বল 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 বল, তুই পোজ দিচ্ছিলি? হ্যাঁ গাইস, এই যে চরণামৃত নিয়ে নিয়েছি, ওসবে নিয়ে নিয়েছি, ফুল চেয়েছিলাম, ফুল দিয়েছে, আমাকে গোলাপ ফুল দিয়েছি, অনেক জনের মাথায় ছিল। চলো এখন গিয়ে মোট কথা আমাকে কিছু খাওয়াতে হবে, তারপরে আমি খাওয়াবো।
যাবি না আমাদের বাড়ি আর? কাকিমা সবাই ঠিক আছে। গুড নাইট, গুড মর্নিং। গুড মর্নিং। চলো মর্নিং ওয়াক। মর্নিং ওয়াক হয়ে গেল, টাটা। এই সর্বনাশ করেছে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। চল। বাড়িতে এসে বাবাকে একটা মিষ্টি খাইয়ে দিলাম প্রসাদে, তো এবারে আমি একটুখানি খাবো। একদম সকাল হয়ে গেছে আর এদিকে বাবা দই পেতেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দইটা এত সুন্দর বসেছে, দেখো কত সুন্দর বসেছে। আগে আমাদের বাড়িতে অনেকবার ছোটবেলায় দই পাতা হয়েছিল, কিন্তু বাবা এটা একটু নতুনত্বভাবে পেতেছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। পরে একদিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। এত কিছুর মধ্যে তো আর রেসিপি শেয়ার করা যায় না, আর দইটাকে ভাপিয়েই বানিয়েছে, তো সেটাই শেয়ার করলাম। বাবা এদিকে দেখো, বাবাকে মিষ্টি খাইয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি একদম সকাল হয়ে গেছে বললাম তোমাদেরকে, তো আমি এবার একটুখানি খাবো, কারণ না খেলে আমার শরীর অসুস্থ হয়ে যাবে। অনেকারও জানাচ্ছে ওদিকে আমাদের রেস্টুরেন্টে রান্না করতে হয়, ঘরের কাজ থাকে, অনেক রকম কাজ থাকে, তো নিজেকে অসুস্থ করলে তো হবে না, তাই না? তো আমার তো অনেক কাজ এখন, অনেক দায়িত্ব, সেই জন্য। আর বাবা এদিকে দেখো না, নিজের পাতা দই নিজে টেস্ট করে দেখছে কেমন হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই একটুখানি সাবস্ক্রাইব করে দিও। টাটা।